ঘরের সব পর্দা লাগিয়ে ভোর সকালে উঠে বাকি কাজ সেরে রান্না করে সবাই মিলে বেরিয়ে পড়লাম জন্মদিন পালন করতে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। দেখো, আজকে কিন্তু শুক্রবার আর শনিবার দুদিনের মিলে কিন্তু আজকের ব্লগটা তোমাদের শেয়ার করব। তো এখন যেটা করছি এটা কিন্তু শুক্রবার বিকেল থেকে তোমাদের সাথে শুরু করছি। তো যাই হোক, বিকেলে কি কি কাজ করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখন। তো ফ্লিপকার্ট থেকে এই প্যান্টটা আর এই টপটা নেওয়া হয়েছে, সেটাই ভাবলাম তোমাদের সাথে দেখিয়ে দিই। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, পুজোতে ভাবছি একদিন পরবো। তো যাই হোক, এটা কালারটা রেড কালারের টপটা আছে। এমনি হয়তো ক্যামেরাতে খুব একটা ভালো লাগছে না, কিন্তু পরলে কিন্তু ভীষণ সুন্দর লাগে। হয়তো সিম্পলের মধ্যে কোনো সেরকম কিছু ডিজাইন নেই, তারপরেও না দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। যখন পুজো তো পরবো অবশ্যই দেখাবো। তো যাই হোক, এই জুতাটা নেওয়া হয়েছে, এটা কিন্তু দোকান থেকেই নেওয়া হয়েছে, আমাদের এখানে গাজল থেকেই নেওয়া হয়েছে। তো যাই হোক, কেমন লাগলো জুতাটাও সেটাও তোমরা অবশ্যই জানিও। আর হচ্ছে জুতাটা নেওয়া হয়েছে বেশ অনেক দিনই হলো, 3-4 দিন আগেই নিয়েছি, কিন্তু এই দেখাবো করে আর দেখানো হচ্ছে না। তো ভাবলাম টপটা আর জিন্সটা যেহেতু দিয়ে গেল ফ্লিপকার্ট থেকে, তো ভাবলাম তাহলে একসাথেই দুটো দেখিয়ে দিই তোমাদেরকে। তো এই যে দেখো, জুতাটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, বাবানের বাবার খুব পছন্দ হয়েছে। আমি খুব একটা উঁচু জুতো পরি না, কারণ একটু অসুবিধা হয় হাঁটা চলা করতে, কিন্তু সব ইচ্ছা হলো আর কি যে একটু উঁচু জুতো পরি। সবসময় বেশিরভাগ আমি প্লেন নিচুগুলোই পরি, প্লেনগুলোই পরতে আমার বেশি ভালো লাগে। আমার মনে হয় হাঁটা চলা সব কিছুতেই ভালো হয়, কিন্তু একটু উঁচু জুতো পরে না একটু শাড়ি ঠাড়ি পরলে বেশ ভালো লাগে দেখতে। তো সেই জন্য নিয়েছি, কেমন হয়েছে জানিও। তারপরে এই যে শুক্রবার দিন তো তোমরা দেখেছো যে আমি পর্দাগুলো সবই কেচে দিয়েছিলাম সকালবেলায়। আজকে সকালেই তো সেই আগের দিন ব্লগে তোমরা দেখেছো, যেহেতু হচ্ছে কালকের ব্লগে তোমরা তো সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো সেদিনের ব্লগটা অনেকটাই বড় হয়ে গিয়েছিলো, তো সেই জন্য আর পরে আর ভাবলাম আলাদা করেই ভিডিওটা করি। তো সেই জন্য আলাদা করেই করছি, তো দুদিনে মিলে ভিডিওটা করছি আমি। তো যাই হোক, এই যে পর্দাগুলো লাগাচ্ছি সবগুলো কেচে দিয়েছিলাম। ঘরের যে কটা পর্দা ছিল, আমাদের ঘরে ঠাকুর ঘরের ওই দিককার ঘরের যে কটা পর্দা ছিল সব কটা পর্দাই কিন্তু আমি কেচে দিয়েছিলাম। তো সেগুলো এখন শুকিয়ে গেছে, আর এত ফাঁকা ফাঁকা লাগছিল না ঘরগুলো, পর্দাগুলো খোলার পর খুব একটা ভালো লাগছিল না, কেমনই যেন লাগছিল, মনে হচ্ছে আলাদাই হয়ে গেছে সব কিছু। তো সেই জন্য না পর্দা শুকিয়ে গেছে। তারপর আর দেরি করিনি, নিয়ে চলে আসছি। এসেই না সব কটা হচ্ছে এখন আমি লাগিয়ে দিচ্ছি, কারণ অনেকগুলো জামা কাপড়ও কেচেছিলাম সাথে, পর্দার সাথে কয়েকটা জামা কাপড় শুকায়নি, এখনও ভেজা আছে। তো ভাবলাম ওগুলো থাক, পরে নয় শুকালে গুছিয়ে নেব। কিন্তু পর্দাগুলো না লাগালে একদমই চলছিল না, তো সেই জন্য পর্দাগুলো লাগিয়ে দিচ্ছি, কারণ ভালোই লাগছিল না। পর্দা থেকে একটা এমন হয়ে গেছে না, এখন পর্দা ছাড়া ঘরটা কেমনই যেন খালি খালি মনে হচ্ছিল। তো সেই জন্য সব ঘরেরই পর্দা লাগিয়ে দিচ্ছি আমি। ওইদিকে পর্দাটা লাগাচ্ছি, আর ওই ঘরের দুটো জানলার তো পর্দা লাগানো হয়ে গেল। এখন হচ্ছে এই যে দরজার পর্দাটা লাগাচ্ছি। আর এদিকে দেখো, ঠাকুর ঘরে কেমন যেন একটা খালি খালি লাগছে না, খুব একটা ভালো লাগছে না। তো এই যে পর্দাগুলো লাগাতেও না অনেকটা সময় লাগে, সব সময় খোলা লাগানো না একটা মুশকিলই হয়ে যায়। এই যে এগুলো খুলে লাগাতে হয়, নাটগুলো খুলে লাগিয়ে তারপরে আবার সেই নাটগুলো লাগাতে হয়, অনেকটা সময়ও লেগে যায় পর্দা। তার জন্য সবসময় পর্দাগুলো কাচাও হয় না, একটা ঝামেলারও কাজ বলতে পারো। তো যাই হোক, এই পর্দাটা তো আমাদের বেডরুমে লাগানো ছিল, তো ভাবলাম আজকে একটু পাল্টে দিই লাগিয়ে। তো যাই হোক, সেই জন্য এই ঘরেরটা ওই ঘরে লাগালাম, আমাদের ঘরেরটা এই ঘরেই লাগালাম পর্দা। আর এই ঠাকুর ঘরের পর্দাটা খুলতে পারিনি, যেহেতু সকালবেলা পর্দা খুলেছি তো বাসি কাপড় ছিল, তো ঠাকুর ঘরের জানলার পর্দাটা আর কাচতে পারিনি। তো ভাবলাম খুলে রাখি, কালকে কেচে দেবো, আজকে তো আর হবে না, বিকেল হয়ে গেছে। তো ভাবলাম তারপর তো সব কিছু কেচে আবার স্নান করে নিয়েছি, তো ভাবলাম স্নান করে আবার পর্দাটা হচ্ছে কাচতে যাবো, তো থাক কালকে নয় কেচে দেবো। তো ঠাকুর ঘরেই লাগাচ্ছি, ভেবেছিলাম কি এই দুটোর মধ্যে যে কোনো একটা পর্দা ঠাকুর ঘরে লাগাবো, যেহেতু সবসময় এই পর্দাটাই ঠাকুর ঘরে দেওয়া থাকে, একই রকম ভালো লাগে না এক জায়গায়, একটু আলাদা হলে ভালো লাগতো। আসলে কী জন্য পাল্টালাম না বলো তো, বামন তো মাঝে মধ্যে সন্ধ্যা দেয়, ও জানো তো এই ঠাকুর ঘরের যে পর্দাটা অনেক জায়গায় ছিদ্র ছিদ্র করে দিয়েছে। ওই ধূপকাঠিগুলো দেখায় কী করে, দুষ্টুমি করে কী করে ধূপকাঠিগুলো পর্দাতে লাগিয়ে প্রথমে তো বুঝতে পারতাম না, এখন হঠাৎ একদিন দেখি অনেক জায়গায় ছিদ্র ছিদ্র, ভাবলাম ছিদ্র হলো কী করে, তখন দেখে বুঝতে পারলাম যে বাবান এই ধূপকাঠি দিয়ে এগুলো করেছে। তারপর অনেক বকাঝকা দিলাম, তারপরও বলা যায় না, কখন আবার সে করবে, ভাবলাম সবগুলো পর্দায় যদি এভাবে ছিদ্র ছিদ্র করে রাখে। তো সেই জন্য ঠাকুর ঘরের পর্দাটা ঠাকুর ঘরেই রেখে দিয়েছি। ও মাঝে মধ্যে সন্ধ্যা দেয়, তখন ওই ধূপকাঠি দিয়ে এগুলো দুষ্টুমি করে।
তো আবার অনেক সময় পর্দাগুলো লাগানো থাকে, ও আবার পর্দাগুলো খুলে না ওভাবেই ঢুকছে বেরোচ্ছে ঠাকুর ঘরে সন্ধ্যা দেওয়ার সময়, তখন ওই ধূপকাঠি লেগে মানে কখনো ভুলেও লেগে যায়, লেগে গিয়েও ছিদ্র হয়ে যায় সঙ্গে সঙ্গে। তো সেই জন্য ঠাকুর ঘরের পর্দাটা পাল্টালাম না, ভাবলাম যেটা আছে সেটাই থাক, নইলে সব কটা পর্দায় বাবান এরকম ছিদ্রই করে দেবে। তো এই যে সোফার কভারগুলো তারপরে কুশানের কভারগুলো তো কেচে দিয়েছিলাম, তো সেই জন্য সেটাও লাগিয়ে দিলাম, দিয়ে তারপরে এই যে টেবিলের কভারটাও লাগানো হয়েছিল, মানে সরি কাঁচা হয়েছিল, তো টেবিলের কভারটা হচ্ছে পেতে দিচ্ছি। আর যে মানে টেবিলের উপরে একটা তোয়ালে দিয়ে ঢেকে রাখি না সব কিছু, তো ওটা না শুকায়নি, অনেকটা মোটা ছিল, তো সেই জন্য হচ্ছে শুকায়নি, তো সেই জন্য হচ্ছে ওটা আর আনিনি, ভাবলাম তাহলে মানে কভারটা লাগিয়ে রাখি, মানে টেবিলের কভারটা, ওটা যখন শুকিয়ে যাবে তোয়ালেটা তখন হচ্ছে না বা পরে ওটা এনে ঢেকে দেবো। এমনিতেও একটা ঘরে ছিল নতুন তোয়ালে, ওটা দিয়ে তো ঢেকে রেখেছিলাম, তো সেই জন্য হচ্ছে ওটা দিয়ে আপাতত ঢেকে রাখবো, পরে যখন শুকিয়ে যাবে তখন হচ্ছে পাল্টে নেব। তো এই টেবিলের উপরে অনেক কিছুই আছে, ল্যাপটপ আছে, বাবানের পাপারও হচ্ছে ব্যাগ ট্যাগগুলো আছে, যে কয়েকটা জামা কাপড়ও রাখা আছে টেবিলের উপরে। তো এই যে এখন হচ্ছে যে এটা দিয়ে হচ্ছে ঢেকে দিচ্ছি, মানে তোয়ালে দিয়ে আপাতত এটাই থাক, শুকিয়ে গেলে তখন হচ্ছে ওটা দিয়ে ঢেকে দেবো। তো সাথে যেই এতগুলো জামা কাপড়ও কাচা হয়েছিল সকালবেলায় সব কিছু, তো মোটামুটি শুকিয়ে গেছে, মানে এগুলো সব শুকিয়ে গেছে, আরও কয়েকটা ভেজা ছাদেই আছে, যেগুলো মোটা মোটা প্যান্টগুলো কেচেছিলাম, মোটা মোটা যেগুলো ছিল সেগুলো আর শুকায়নি, তো ভাবলাম ওগুলো থাক, আর মানে একটু মানে বেলা আছে তো আর একটু নয় শুকাক, পরে নয় তুলে নিয়ে আসবো। তো সেই জন্য হচ্ছে যে কটা শুকিয়েছে সে কটা এনেই মানে গুছিয়ে নিচ্ছে। আর তার মধ্যে এখন খুব মানে মেঘলা মেঘলা ওয়েদার, তো মানে বুঝতেই পারছো প্রতিদিনই মোটামুটি কম বেশি বৃষ্টি হতেই আছে, তো সেই জন্য না রোদ একটা উঠে না, কিন্তু আজকে মোটামুটি ভালোই রোদ দিয়েছে, খুব তাড়াতাড়ি জামাকাপড়গুলো শুকিয়ে গেছে, দুপুরের মানে পরপরই শুকিয়ে গেছে। তারপরে এই যে সব জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, আর আজকে আর বাবানকে আনতে যেতে হয়নি, কারণ বাবানের পাপাই বাবানকে নিয়ে এসেছিলো। এখন কদিন ধরে বাবানের পাপার ছুটিটা না স্কুলটাতে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, তো এখন আমাকে আর আনতে যেতে হচ্ছে না কয়েকদিন ধরে, তো না যেতে পারলে ভালোই লাগে, নইলে একই টাইমে প্রতিদিন না এই গরমের মধ্যে রেডি হয়ে সেই টাইমে যেতে হবে, আবার নিয়ে আসতে হবে, তো সেই জন্য না ভালো লাগে না। তো ভাবছি সামনের বার থেকে না বাবানকে একটু গাড়ি করে দেবো, আর ভালো লাগে না প্রতিদিন সেই যাওয়া আসা, টোটো করে যাও নিয়ে আসো, কিন্তু কদিন ধরে আর যাচ্ছি না, বাড়িতেই থাকছি, কারণ বাবানের পাপাই হচ্ছে ছুটি হয়ে যায় তো তাড়াতাড়ি নিয়ে আসতে পারে, তো ভালোও লাগে। আসলে একটু আগে ছুটি হলে হয়ে যায়, কিন্তু বাবানের পাপার স্কুলটা অনেকটা যেহেতু দূরে বাবানের থেকে, ওই বাবানের পাপার ছুটি হয়ে আস্তে আস্তে একটু দেরি হয়ে যায়, তখন বাবানের তো তার আগেই ছুটি হয়ে যায়, তো সেই জন্য আনতে পারে না প্রতিদিন, মাঝে মধ্যে নিয়ে আসে, কিন্তু এখন দেখছি প্রতিদিনই নিয়ে আসছে। তো যাই হোক, এদিকে জামা কাপড়গুলো সবটাই গুছিয়ে নিলাম, আর নিয়ে তারপর এদিকে সবটা আলনাটা কিছুটা গুছিয়ে নেব, নিয়ে তারপর সব জামা কাপড়গুলো গুছিয়ে ঝাড় দেবো ঘর বাড়িগুলো, অনেক কাজকর্ম বাকি আছে। তো যেহেতু আজকে দুদিনে মিলে ব্লগটা শুরু করছি, আর তোমাদের তো কালকের ব্লগে বলেছিলাম আমি যে আমরা বৌদির বাড়িতে যাব, বৌদির জন্মদিন, যেহেতু আজকে শুক্রবারের ভিডিওটা এখন পর্যন্ত শেয়ার করছি, শনিবারে এখনও শুরু হয়নি, তো শনিবার দিন আমার বৌদির মানে বলেছিলাম যে আমার দাদার বিয়ে ঠিক হয়েছে, নতুন যে বৌদিটা, তো ওরই জন্মদিন, তো সেখানে আমরা যাব সবাই মিলে একটু সারপ্রাইজ দিতে, মানে ও বৌদি জানে যে আমরা যাব মানে ওদের বাড়িতে, কিন্তু এটা জানে না যে আমরা জন্মদিনের জন্য যাচ্ছি, মানে এটা এখনও কিছু বলা হয়নি বৌদিকে। তো যাই হোক, এদিকটা সবটা গুছিয়ে নিচ্ছি, এখন আলমারিতে দেখো ওই নতুন নতুন জামা কাপড়গুলো নেওয়া হয়েছে, সবই ব্যাগের মধ্যে আছে, তো কিছুই বের করা হয়নি, তো সেই জন্য সব প্লাস্টিকগুলো ভরে গেছে আর মানে আলমারির মধ্যে। তো যাই হোক, এখন হচ্ছে কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, তাদের কমেন্টগুলো পড়ে নিই। ঝুনা ঝা দিদিভাই বলেছে, অসাম প্রিয়াঙ্কা ইউ আর গ্রেট, থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা। কবিতা দাস দিদিভাই বলেছে ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট, থ্যাংক ইউ দিদিভাই। অর্চনা হালদার দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে আলপনাগুলো, আমিও থার্সডে নিরামিষ করি, থ্যাংক ইউ দিদিভাই। চুমকি দিদিভাই বলেছে খুব সুন্দর লাগলো গো দিদি ভাই, তোমার আলপনা ভীষণ সুন্দর লাগলো, ভালো থেকো সুস্থ থেকো, থ্যাংক ইউ দিদিভাই, তুমিও ভালো থেকো সুস্থ থেকো। রূপালীনাথ দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে আলপনা গো, থ্যাংক ইউ দিদিভাই। এমডি নাজরুল চ্যানেল থেকে দিদিভাই বলেছে তোমার বাড়িটা অনেক সুন্দর, আমার খুব ভালো লাগে, আলপনা দেওয়াগুলো খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকেও অনেক ভালোবাসা। তো যাই হোক, এদিকে জামা কাপড়গুলো সব লাগালাম, পর্দাগুলো লাগানোর পর এখন এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের, এতক্ষণ না একদম ফাঁকা ফাঁকা লাগছিলো, খুব খারাপ লাগছিল। তো যাই হোক, এদিকে সব কিছু যেহেতু লাগালাম, তো ভাবলাম বিকেলবেলা করে তো ঘর বাড়িগুলো আমি ঝাড় দিই, তাহলে এবার ঘর বাড়িগুলো সব কিছু ঝাড় দিয়ে দিই, তো একবারেই হয়ে যাবে। তো যেহেতু এখনও বিকেল এখনও মোটামুটি হয়নি, আর একটু বাকি আছে, তো মানে এখনও মানে 4টে বাজেনি, এখন মোটামুটি 3টে বাজে, বাবা আস্তে আস্তে 4টে বেজে যাবে, তো এখন 3টের মতো বাজে, তো ভাবলাম কি সেই 4টে-5টার দিকে তো ঝাড় দিই, আর যেহেতু জামা কাপড়গুলো গোছালাম না, একটু তো জামা কাপড়ের সাথে দেখবে গোছালে না একটু ধুলোবালি পড়ে, তো একটু ঘরটা কেমন যেন নোংরা নোংরাই মনে হয়, তো ভাবলাম কি এখনই ঝাড় দিয়ে দিই, তো 1 ঘন্টা পর তো আবার ঝাড় দেবই,
তো তার আগে এখনই ঝাড়টার দিয়ে ঘর বাড়িগুলো পরিষ্কারই করে রাখি, তো সেই জন্য আগে সব কিছু গুছিয়ে ঝাড়টার দিয়ে পরিষ্কার করে নিলাম। তো যাই হোক, শুক্রবার পর্যন্ত কমপ্লিট। এবার শনিবার সকাল থেকে ব্লগটা শুরু করছি। শনিবার দিন মানে সেই আমাদের যাওয়ার কথা, কি বলবো, 8টার দিকে বেরোনোর কথা, সেখানে আমরা বেরিয়েছি কথায় জানো তো 10টার দিকে বেরিয়েছি, ভাবো তোমরা। তো দাদা বললো যে যেহেতু অনেকটা দূর আমাদের বাড়ি থেকে যাও, তো মোটামুটি টোটো করে আমরা টোটো ভাড়া করে গেছিলাম। টোটোতে 2.5 ঘন্টা সময় লাগে, তো ভাবলাম সকাল সকাল যাই, ওখানে একটু ঘুরবো ফিরবো, আবার তো বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি না, ওখানে 2.5 ঘন্টা 5 ঘন্টা তো যাওয়া আসা বাদই পড়ছে, আর বেশিক্ষণ তো থাকা যাবে না, তাহলে একটু সকাল সকাল বেরোবো। ওই আমরা 8টার দিকে বেরোলে মোটামুটি 10টা, 10:30, 11টার মধ্যে পৌঁছে যেতে পারবো। তো সেটাই আমরা ভেবেছিলাম, তো সেইভাবে প্ল্যান করেছিলাম। আর যেহেতু একটু পায়েস রান্না করবো বৌদির জন্য, তো সেই জন্য না ভাবলাম সকাল সকাল উঠি, পায়েসটা একটু ঠান্ডা করবো তবেই তো নেবো, গরম গরম তো নেওয়া যাবে না। একটু সকাল সকাল উঠেছি। এদিকে দেখো আমি বিছানাটা গুছিয়ে নিলাম, তারপর বাসি ঘরগুলো ঝাড় দিয়েছি, আর বাবা এদিকে ছাতু খাচ্ছে। ও তো তোমাদের তো বলি, ও নিজে নিজেই খেয়ে নেয়, ওকে কাউকে দিতে হয় না। তো যাই হোক, এদিকে সকাল সকাল বাসি ঘরগুলো ঝাড়টার দিয়ে উঠানটাও ঝাড় দিয়েছি, দিয়ে তারপর এখন এই যে পায়েসটা করতে বসালাম। তো দুধ যেহেতু নেওয়া ছিল, এটা কালকেরই দুধ, আসলে এত সকালবেলা তো ঘষের দুধ দেয় না আমাদের, দিতে সেই 11:30 বেজে যায় ঘষের দুধ দেয়। তো সেই জন্য কালকের দুধটা রেখে দিয়েছিলাম, পায়েস করব দেখে ফ্রিজে রাখা ছিল। তো সকাল সকাল এই যে পায়েসটা করছি। তো মোটামুটি হয়ে এসছে পায়েসটা, চালটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিলাম হচ্ছে চিনি, কারণ আমি তো অল্প করেই দিয়েছি চিনি, কারণ খুব একটা মিষ্টি না পছন্দ করে না বাবানের বাবা, আর হচ্ছে বলছে হালকা মিষ্টি দিয়ে করবা, তার জন্য ভালো, এতটা পায়েস তো আর নিয়ে যাবো না, কিছুটা থাকবে বাড়িতে। তো যাই হোক, এদিকে দেখো কিশমিশটা দিয়ে দিলাম, আর হচ্ছে আর চিনি তো দিয়েই দিয়েছি, আর কিছুক্ষণ নাড়াচাড়া করলেই হয়ে যাবে। তো এই যে এখন একটু দিলাম হচ্ছে এলাচটা দিলাম। এলাচ দিলে কিন্তু পায়েসের গন্ধটা ভীষণ ভালো আসে। আমি যখনই পায়েস করি একটু কিন্তু এলাচ গুঁড়ো করে দিয়ে দিই, 2-3টে এলাচ আমি কিন্তু দিয়েই দিই। তো যাই হোক, এদিকে আমার পায়েসটা একদমই হয়ে গেছে। তারপরে হচ্ছে ঠান্ডা করতে, মানে ঠান্ডা হচ্ছে ওইদিকে। তো ওইদিকে পায়েসটা ঠান্ডা হোক, আর এই যে বৌদির জন্য কি গিফট নেওয়া হয়েছে সেটাই দেখাচ্ছি। এই যে চুড়িদারটা দেখাচ্ছি, এটা কিন্তু বৌদির জন্য নেওয়া হয়েছে। আরেকটা নেওয়া হয়েছে ঘড়ি। তো এরকম একটা কালারের চুড়িদার আমারও আছে, তো ভালো লাগলো দেখে, একই কালারের নেওয়া হলো। আর আমার যে ঘড়িটা, এটা কি তোমাদের দেখিয়েছিলাম যে নেওয়া হয়েছে, সে সেম ঘড়ি বৌদির জন্য নেওয়া হয়েছে। দাদার খুব পছন্দ হয়েছিল আমার ঘড়িটা, তো দাদা বলছে ওরকম একটা ঘড়ি নিস। তো একই রকমই ঘড়ি নেওয়া হয়েছে। তো যাই হোক, এই যে ঘড়িটা আর এই চুড়িদারটা, এটাই হচ্ছে দেওয়া হয়েছে জন্মদিনের গিফট হিসাবে। আর পাশে যে চুড়িদারটা ছিল, এটা আমি পরে যাব, তো সেই জন্য বের করলাম। তো এখন যাব হচ্ছে স্নান করতে, স্নান করে পুজো দেব, পুজো দিয়ে তারপরে হচ্ছে মানে রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়বো। তো যাই হোক, এদিকে কেমন হয়েছে গিফটটা অবশ্যই জানিও। তো যাই হোক, এদিকে আমার স্নানও হয়ে গেছে, স্নান করে এখন যাচ্ছি, মানে এসছি ফুল তুলতে। তো চুড়িদারটা একবারে পরেই নিয়েছি, যেহেতু রেডি হয়ে বেরোবো। আর বললাম না, এই যে সকালবেলা ভেবেছি 8টার দিকে বেরোবো, তাহলে কত সকালবেলা আমাকে উঠতে হয়েছে। কিন্তু এই যে বেরোতে এটা ওটা করতে করতে দাদার এদিকে দেরি হলো, সে বেরিয়েছে আমরা 10:30 14 তখন বাজে, মানে 10:14 হবে তখন বেরিয়েছি। আর আমরা পৌঁছেছিলাম জানো তো 1টা বেজে গেছিলো। পৌঁছাতে অত দূরের রাস্তা, 3 ঘন্টার মতো থেকে আবার 4টের দিকে বাড়ি মানে বেরিয়ে গেছি জানো, এরকম অবস্থা হয়েছে আজকে। মানে কি একটু ভেবেছিলাম ওখানে আশেপাশে একটু ঘুরতে বেরোবো, কিন্তু এরকম মানে হলো। তার মধ্যে কি বৃষ্টি, তোমাদের কি বলবো, আমাদের এখানে বৃষ্টি একদমই হয়নি। ওখানে যেতে যেতে রাস্তাতে এত বৃষ্টি, টোটো নিয়ে যেতে পারছি না, সে দাঁড়িয়েছিলাম কতক্ষণ রাস্তাতে, তারপরে একটু বৃষ্টি থামছে আবার যাচ্ছি, তারপর এরকম বৃষ্টি আর থামছে না। তো ভাবলাম তাহলে বৃষ্টি তো ওভাবেই যাওয়া যাক, কারণ টোটোতে না যতই মানে সাইডে পর্দাগুলো ছিল, তারপর না সামনের দিকে যেহেতু বাবানের বাবা বসলেন, একটু জল আসছিলো, একটু ভিজে ভিজে যাচ্ছিলো। তো কী করবো, ওভাবেই সেই সারাটা রাস্তা বৃষ্টি করে করে তারপরে আমরা গেছি। তারপরে জানো তো কী হয়েছে, এইদিকে অনেক দিদিভাইরা বলে কি, তোমার আমি গেছিলাম বাবার বাড়িতে, মানে মায়ের বাড়িতে গেছিলাম, মায়ের বাড়ি থেকে টোটো করে তারপরে গেছি, এইটুকু গেছিলাম বাইক নিয়ে। অনেক দিদিভাইরা বলে তোমার মায়ের বাড়ির ভিডিও একটু দিতে। তো যাই হোক, আজকে জানো তো ভিডিও করেছি মায়ের বাড়িতে গিয়ে, সবাই মিলে বেরোচ্ছি, খাচ্ছি যাচ্ছি সব কিছু। ওখান থেকে ভাত খেয়েছিলাম, যেহেতু বাড়িতে ভাত রান্না করিনি, মা বলেছিল যে সকাল সকাল চলে আসিস, আমি রান্না করে রাখবো। এখান থেকে সকালবেলা ওখানে যেহেতু এতটা রাস্তা না খেয়ে বেরোনোও যাবে না, তো সেই জন্য ওখান থেকে খেয়ে বেরোবো। তো ওখানে একটু ভিডিও করা হয়েছে, ফোনে ভিডিওটা সেভই হয়নি জানো। তো যাই হোক, এই যে বাটিতে পায়েস নিয়েছি, আর এখানে মিষ্টির প্যাকেট আছে, সকালবেলা বাবানের বাবা গিয়েছিলো, তো মিষ্টিটা নিয়ে আসলো। তো এইদিকে আমরা রেডি হয়ে বেরোবো, এখন রেডি হয়ে গেছি। তো বাবানও রেডি হয়ে গেছে, যেহেতু বাবান যাবে, আমি যাব, বাবানের পাপা যাবে, আমার দাদা যাবে, আর একটা হচ্ছে আমার দিদি যাবে। তো এই কজনে মিলে আমরা হচ্ছে যাব। তো যাই হোক, এদিকে রেডি হয়ে দেখো ব্যাগ নিয়েছি, একটাতে গিফট আছে ব্যাগের মধ্যে, আরেকটাতে ওই যে পায়েস মিষ্টি। তো যাই হোক, কেমন লাগছে জানিও আমাকে। আর চুড়িদারটা পরে, সেই চুড়িদারটা তো নিয়েছিলাম, ভেবেছিলাম পূজাতে পরবো, তো ভাবলাম এতগুলো চুড়িদার হয়ে গেছে যেহেতু, তাই এটাই পরে যায়। আর চুড়িদারটা আমার ভালো লাগছিলো, তো ভাবলাম পরেই নিই।
তো যাই হোক এদিকে চুড়িদারটা পরে রেডি হয়ে গেছি, এদিকে বাবানের পাপা রেডি হয়ে গেছে, বাইক নিয়ে যাব, মানে বাইক নিয়ে আমরা মায়ের বাড়ি পর্যন্ত যাব, ওখান থেকে টোটো করে তারপরে আমরা সবাই মিলে বেরোবো। তো যাই হোক চলো এখন বেরোই, তো বাকি ভিডিওটা সবটাই দেখাবো ওখানে গিয়ে কি করা হলো। তো যাই হোক এদিকে মায়ের বাড়িতে গিয়ে ভিডিও করা হয়নি, এত বৃষ্টি। এটা কিন্তু আমাদের বৌদির বাড়ি, মানে বৌদির মায়ের বাড়ি, মানে এখন তো বৌদির বাড়ি যেহেতু বিয়ে হয়নি, তো বৌদির বাড়ি চলে এসেছি। এটা হচ্ছে বৌদির বাড়ি। আর বললাম মায়ের বাড়িতে ভিডিও করেছি, কিন্তু মানে কোনো ভিডিও ফোনে সেভ হয়নি, তো সেই জন্য সেই ভিডিওটা দেখাতে পারলাম না। তো যাই হোক ওই দিদি আর এটা হচ্ছে সামনে ভাই হয়, মানে ওদেরই টোটো, তো আমার মানে মায়ের বাড়ির ওখানে পাড়ায় বাড়ি, আমাদের সম্পর্কে ভাই হয়, তো ওদের টোটো ভাড়া করেই আমরা এসেছিলাম আর কি। তো এই যে বাবান, এই যে দিদি, আর পাশে যে কালো জামা পরে আছে ওটাই হচ্ছে আমার দাদা। আর বাবানের বাবাকে তো তোমরা সবসময় চেনো, তো ও বসে আছে কথা বলছিল। তো যাই হোক এটা হচ্ছে একটু বৌদির বাড়ি, তোমাদের একটু ঘুরে দেখালাম আমি। তো এসেছিলাম পর আমাদেরকে হচ্ছে ইয়ে দিয়েছিল, জুস দিয়েছিল, তারপরে একটা টিফিন দিয়েছিল, মানে মিষ্টি, তারপরে নিমকি, এগুলো ছিল। আসলে কি বলো তো, খাওয়ার কোনো ভিডিওই করিনি আমি, তো সেই জন্য দেখাতে পারলাম না। তো যাই হোক এই যে কেকটা আনা হয়েছে, আর এই যে পায়েস রান্না করে নিয়েছিলাম সেটাই, আর এই যে বৌদি বসে আছে বাবানের বাবার পাশে, ওটা হচ্ছে আমাদের বৌদি। তো এখন বৌদির জন্মদিনটা করা হবে, তো একটু বসে দেরি হচ্ছিলো, কারণ বৌদির মা ওরা আসতে একটু দেরি করছিল। তো যাই হোক এদিকে সবটা রেডি করে এখন বৌদি কেক কাটছে। আসলে বেলুন কিছুই নিয়ে আসিনি, আমরা ভাবলাম বেলুন নিয়ে আসবো, তো আরেকজনের বাড়িতে গিয়ে সাজাবো, একটু কেমনই লাগছিল, তো সেই জন্য কিছু নিয়ে আসি। তো যাই হোক এনি হচ্ছে বৌদির মা, আর পেছনে দাঁড়িয়ে আছে বৌদির বাবা হয়। তো এই যে সবাই মিলে আমরা হচ্ছে কেক কাটা হচ্ছিলো। তো যাই হোক এত বৃষ্টি, আমরা আসার পরেও প্রচণ্ড বৃষ্টি, রাস্তায় যেরকম বৃষ্টি আসার পরেও প্রচণ্ড বৃষ্টি, তো সেরকম আর কোথাও ঘুরতে পারিনি। তো হচ্ছে যে শাড়ি পরে দাঁড়িয়ে আছে এইদিকে, ওটা হচ্ছে বৌদির কাকিমা হয়। তো যাই হোক এই মানে এইভাবেই একটু ছোটোখাটো একটু করে আর কি, এইভাবেই জন্মদিনটা করা হলো। তো এই যে পায়েসটা খাওয়াচ্ছে বৌদির মা, তো সবাইকে বলা হলো একটু একটু করে পায়েসটা মানে খাইয়ে দিতে। তো সবাই মিলে আমরা খাওয়াচ্ছিলাম। তো ইনি হচ্ছেন বৌদির কাকিমা হয়, মানে বাড়ির কাছাকাছি, বাড়ি একটু দূরে, তো ডাকার পর এসছে আর কি। তো যাই হোক এই যে কাউকে সেরকম ইয়ে করা হয়নি, ডাকা হয়নি, সবাই মিলে আমরা এই কজন মিলেই আমরা করছিলাম যেহেতু। তো যাই হোক সবটাই মানে কেমন হলো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তো এই যে আমরা বসে বসে ছিলাম, খাওয়া দাওয়া ছিল, আর এমনিতেই তারপর বিকেলবেলা এমনি ভাত রান্না করেছিল, ওখানে ডাল ছিল, তারপরে মাছের ঝোল, একটা আলু পটলের সবজি, পাঁপড় ভাজা, পটল ভাজা, তো এগুলো সব রান্না হয়েছিল, সেটা বিকেলে খাওয়া হয়েছিল। খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো যাই হোক তোমাদের বললাম না, মানে খাওয়ার কোনো ভিডিও করা হয়নি, তো যাই হোক সেই জন্য আর কোনো ভিডিওতে দেখাতে পারিনি যে কী খাওয়া দাওয়া হলো বৌদির বাড়িতে এসে। তো এই যে একটু বৌদিকে কেক লাগিয়ে দিয়েছিলাম, তো ভাবলাম যে শুধু বাড়িতে বসে থাকবো, তাহলে একটু আশেপাশে একটু ঘোরা যাক। তো সেই জন্য এই যে বৌদির বাড়ির যে রাস্তাটা আছে, মানে বৌদির পাড়াটা, সেখানে একটু ভাবলাম হাঁটি একটু। এখানে না একটা মানে নদীর ঘাট আছে, গঙ্গার ঘাট আছে, তো ওখানে আমরা যেতে চেয়েছিলাম টোটো নিয়ে, কিন্তু এত বৃষ্টি হলো, তার মধ্যে হয়ে গেল এত দেরি, মানে বৃষ্টিতে কতক্ষণ বসেছিলাম, আমাদের আসতে দেরি হলো। তো সেই জন্য না আর কোথাও যাওয়া হয়নি, এখানে একটু আশেপাশে ঘুরছিলাম। তো সবাই মিলে একটু রাস্তার ধারে বসে বসে ছবি তোলা হয়েছিল, এরা মানে একটু মানে পাড়াটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, বেশি দূরে যাওয়া হয়নি। দেখো রাস্তাতে কি জল কাদা। তো যাই হোক এই যে দাদা বৌদি ছবি তুলছে, আমরাও ছবি তুলেছিলাম সাথে, আর বাবানের বাবা হচ্ছে তুলে দিচ্ছে। এই যে এইগুলোই একটু ঘুরে ফিরে করা হচ্ছিলো, তারপরে আবার চলে গেলাম বাড়িতে। তো যাই হোক এখানে না বৌদির বাড়ি, এখানে মানে বৌদির বাড়ির সামনের দিকে একটা মন্দির আছে, এখানে কালী মন্দির আর শিব মন্দির আছে। তো এখানে হচ্ছে ওদের হচ্ছে কি একটা পূজা হচ্ছিলো শিব মন্দিরে, তো সবাই মিলে করছিল, তো সেটাই একটু দেখলাম। দেখে তারপর আমাদের বাড়ি ফেরার পথে আসার মানে বাড়ি ফিরছি আমরা এখন সব, মানে এখন মোটামুটি 5টার মতো বাজে। আর এই যে আসার সময় ব্রিজটা দেখো কী সুন্দর রং করেছে, আর এই হচ্ছে আমাদের টোটো। আর মানে ভেতরে না নদীর মধ্যে কী সুন্দর কাশফুলগুলো ফুটে আছে, এত সুন্দর লাগছে, অনেকে না ছবি তুলছে। তো ভাবলাম আমরাও দাঁড়িয়ে কিছু ছবি তুলি। তো যাই হোক এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুললাম, একটু দেখলাম, আর এখানে প্রচুর ভিড়, অনেক লোকই ছিল। আর কী সুন্দর কাশফুলগুলো ফুটে আছে না জলের মধ্যে, এত সুন্দর লাগছে। হয়তো ধারে থাকলে একটু ছবি তোলা যেত, যেহেতু জলের মধ্যে দেখতেই পাচ্ছ যে দেখো কাশফুলগুলো। তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো জানি, আজকের মতো টাটা।